সাঈদ ইবনে আমর আল জুমাহি বললেন যে তুমি কি আমাকে সাহায্য করবা? তাইলে বললেন যে হ্যাঁ। তো বলতেছে আমিরুল মুমিনিন তিনার পক্ষ থেকে 1000 উপঢৌকন আসছে। ওগো স্ত্রী, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে, আমার জীবন শেষ। তো বলে কিসের দুনিয়া? তো বললেন যে 1000 স্বর্ণ মুদ্রা আমার ঘরে আমিরুল মুমিনের পক্ষ থেকে চলে আসছে। তো এই কথা শুনে আমরা কি করি? আমরা তো খুশি হয়ে যাই। কই সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করতেছেন, কান্নাকাটি শুরু করতেছেন আর বলেন আমার ঘরে দুনিয়া ঢুইকা গেছে, আমি তো হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে যাব। স্ত্রী বলেন ওগো স্বামী, আমরা তো অসহায়, এটা তো আমাদের জন্য ফায়দা। সাঈদ ইবনে আমর ডাক দিয়ে বলেন এই যেই উপঢৌকন দিয়েছে এটা আমরা কি করব? মানুষদের কাছে যারা অসহায় আছে তাদের কাছে আমরা দিয়ে দেব। স্ত্রী ডাক দিয়ে বলে ওগো স্বামী, কত না খাইয়া থাকি, ভালো মন্দ খাইতে পারি না, এখান থেকে আমরা কিছু টাকা যদি রেখে দিই। সাঈদ ইবনে আমর ডাক দিয়ে বলে কেন রাখবা? কিসের জন্য রাখবা? কি করবা? স্ত্রী ডাক দিয়ে বলে যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে, যদি আমাদের কোনো সাহায্য হয়। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন এমন জায়গা জমা দেব গো স্ত্রী যে কিয়ামতের দিন এর প্রতিদান পাবো। সকল টাকা তুমি কি দিয়ে দাও, সমস্ত টাকা জমা দিয়ে দাও। এটা যখন শুনছে এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুধ পাঠাইছিলেন, এই দুধ যায় বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করতেছেন সাঈদ ইবনে আমর আল জুমাহি তার কি এমন দেখলে, অবস্থা কি? কই যে অবস্থা তো সমস্ত কিছু পাল্টে গেছে। আপনি যে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন, সে তো খুশিতে বাক হয়ে যাবে। সে স্বর্ণ মুদ্রা পায় ইন্না লিল্লাহ, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে, আমি তো হালাক হয়ে গিয়েছি, সমস্ত টাকা বিলি করে দিয়েছে, মানুষের মাঝে দিয়েছে। যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সকল নবী রাসূলদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। 104 খানা যে কিতাব, সব থেকে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। তাইলে আমরা নবীর দিক দিয়েও পালাম কি শ্রেষ্ঠ নবী, আবার কোরআনের দিক দিয়ে কিতাবের দিক দিয়েও আমরা শ্রেষ্ঠ কিতাব, মহিমান্বিত কিতাব আল কোরআন পেয়েছি। এজন্য সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি সেই আল কোরআন থেকেই তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনের মধ্যে বলেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রব্বুল ইজ্জত ওই সমস্ত লোকেদের অন্তরসমূহকে তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করেছেন, তথা ওই সমস্ত লোক বলতে সাহাবা ইকরাম যারা ছিলেন তাদের অন্তরকে আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার ভীতি, আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে কি করেছেন? পরীক্ষা করেছেন। তো সাহাবা ইকরাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো এই পরীক্ষা আমাদের উপরও আছে কি না? বালা মুসিবত আসে না আমাদের উপর? সাহাবা ইকরামদের পরেও আসতেন। তো এই সময় তারা কি করত? ধৈর্য ধারণ করত। আমরা তো ধৈর্য থেকে হারিয়ে যাই। তো সাহাবা ইকরামের দিলকে আল্লাহ রব্বুল আলামিন যে তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করেছেন, তো সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছে মা মানা তাকওয়া, তাকওয়া এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন তাকওয়া কি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া মানুষের অন্তরের ভিতরে, তাকওয়া মানুষের কলবের ভিতরে। আর এই তাকওয়াটাই হচ্ছে আল্লাহ তাআলার ভয়। সুবহানাল্লাহ। তো এই তাকওয়া অবলম্বন করলে কি হবে? লাহুম মাগফিরাতু, যে সমস্ত লোকেরা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহ তাআলার জান্নাতকে বিশ্বাস করবে, জাহান্নামকে বিশ্বাস করবে, মৃত্যুর পর কবরের আযাব এটা বিশ্বাস করবে, এই সমস্ত মানুষ আল্লাহ তাআলাকে না দেখে যারা বিশ্বাস করবে, লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে ক্ষমা। শুধু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আমরা যে সমস্ত কাজকর্ম করি আমাদের ভুল হয় না? হ্যাঁ, বৈজ্ঞানিক বলেন, ডাক্তার বলেন, অনেক ডিগ্রি অর্জন করেছে, এরপরও কি ভুল হয় না? হ্যাঁ,
অনেক সময় দেখা যায় MBBS ডাক্তার তারা চিকিৎসা করেছে, ঔষধ দিয়েছে ভুল ঔষধ, যার কারণে রোগী মারা গেছে, এমন হয় না? তো সাহাবা ইকরাম আমরা তো মানুষ, আমাদের মতো ভুল হইতে পারে, হবে। তো আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত ভুলকে মাফ করে দিবেন, লাহুম মাগফিরা। এরপরে কি দেবেন? লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, এবং বড় প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ রব্বুল আলামিন মাফ করে ক্ষান্ত হবেন না, বড় প্রতিদান দিবেন, কিয়ামতের ময়দানে বড় প্রতিদান দেবেন। এখন এই যে অপশনগুলো আমি বললাম, যে প্রথম নম্বর কি আল্লাহ তাআলাকে না দেখে ভয় করা, তাকওয়া অর্জন করা। তাকওয়া বলা হয় আত-তাকওয়া হাহুনা, অন্তরের মধ্যে হলো তাকওয়া। এখন এই তাকওয়া সাহাবা ইকরামের অন্তরের মাঝে কেমন তাকওয়া ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কেমন তাকওয়া ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সাহাবা ইকরাম নাই, তাবেঈন নাই, মুজতাহিদিন নাই, সালফে সালিহিন নাই, শুধুমাত্র আছে কি উলামা ইকরাম আছে। তাইলে কেউই আমাদের মাঝে নাই। তো আমরাও তাদের তাকওয়া তারা যেভাবে অবলম্বন করেছে, আমরা যদি তাদের সুলুক, তাদের রাস্তাকে অবলম্বন করতে পারি, তাইলে আমাদের জন্য দুনিয়ায়ও সহজ হয়ে যাবে, আখিরাতেও মাফের একটা ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কি না? তো সাহাবা ইকরাম কেমন তাকওয়াবান ছিলেন। অনেক বড় বড় পদে সাহাবা ইকরাম দায়িত্ব পালন করেছেন। কেউ হয়েছেন গভর্নর, কেউ হয়েছে আমাদের মাঝে যেমন এমপি মন্ত্রী আছে না, সাহাবা ইকরামের মাঝেও কিন্তু তেমন ছিল। তো তারা তাদের যে সমস্ত কাজকর্ম কেমনভাবে করতেন, দায়িত্বর সাথে করতেন। আর আমরা কেমন করি? আমাদের স্বভাব এমন, ভোটের আগে মিষ্টি মিষ্টি কথা বলে না? দাঁড়িয়ালাবাসী আপনাদের কি বলে ভোটের আগে মিষ্টি মিষ্টি কথা? সুন্দর সুন্দর কথা বলবে। দেখবেন মেম্বার, চেয়ারম্যান যারা আছে, এরা ভোটের আগে আপনার বাড়ি, এই ব্যক্তি জীবনে কোনোদিন আসে নাই, কিন্তু ভোটের আগে আপনার বাড়ি যাবে, রাতে যাবে, সমস্ত কিছু করবে, চা খাওয়াবে। এইগুলো খাওয়ানোর পর যেই ভোটে সে উত্তীর্ণ হবে, কই আপনার যে বিপদ হবে, এই চেয়ারম্যান আর খোঁজ খবর নেয় না, ঠিক না? আপনাকে বলবে যে এই জায়গার রাস্তা করে দেব, মসজিদ করে দেব, বাড়ি করে দেব, গাড়ি করে দেব। অথচ যে সময় সরকারের তহফিল থেকে পাস হয়, দেখা যায় এই বাড়িটা অসহায় ব্যক্তিদের জন্য পাস হয়েছে। এই বাড়িটা উনার যে এমপি সাহেব, মেম্বার সাহেব, তার বাড়ি যে একতলা আছে, তারপরে কি হয় আর একতলা হয়, এমন হয় না? সাহাবা ইকরাম কেমন ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অদ্দুজাহানের খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর। অদ্দুজাহান বোঝেন আপনারা? পৃথিবীর অর্ধেক, এর যে দায়িত্ব আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব কেমনভাবে পালন করতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অর্ধজাহান থরথর করে কাঁপত, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আমিরুল মুমিনিন হয়ে যাওয়ার পর রাতের বেলা বের হতেন, দাঁড়ে দাঁড়ে ঘুরতেন, কোন ব্যক্তি খাইয়া আছে, কোন ব্যক্তি না খেয়ে আছে, কোন ব্যক্তি বড় অসহায়, কার কি প্রয়োজন, এটা দেখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যাইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হচ্ছে কি সরকার, আর আমাদের দেশের সরকার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই? তার তো কোনো সিকিউরিটি কার্ড লাগতো না, তার তো হেলিকপ্টার লাগতো না, তার তো কি লাগতো না, এরকম সরকারি ফৌজ লাগতো না। আর আজকে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের এমপি সাহেব, আমাদের মন্ত্রী সাহেব, তারা যদি এরকম আসে, তারা রাতের বেলা তো দূরের কথা, এক সপ্তাহ আগে থেকে এলান দিয়ে দেয়, ঘোষণা দিয়ে দেয় যে অমুক দিন এমপি সাহেব আসবে। তো এমপি সাহেব আসবে তো কি হয়েছে? সে তো ফেরেশতাও হয়ে যায় নাই, সে কিছুই হয়ে যায় নাই, সেও তো মানুষ। তো এমপি সাহেব আসবে 5 কিলো, 10 কিলো, 20 কিলো, 50 কিলো, এমন হয় যে ঢাকা থেকে নিয়ে কত দূর পর্যন্ত সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়। কিরা আসবে? প্রধানমন্ত্রী আসবে।
তো প্রধানমন্ত্রী আসবে ভালো কথা, এদারে মানুষ অনেক রোগী এমন আছে, সিজারের রোগী, অসুস্থ রোগী, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সে নিয়ে যায়, তো উনি একটু আসবে, তার কারণ রাস্তাঘাট কি হয়ে যায়, ব্লক করে দেয় না, এদারে মানুষ মারা যাচ্ছে আর তার আশাটা এত বড় জরুরি হয়ে গেছে। তো আমাদের বর্তমান অবস্থা হচ্ছে এমন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় একদিন বের হইলেন, বের হয়ে ঘুরে ঘুরে দেখতেছে কোন ঘরে খাবার নাই, কোন ঘরের মানুষ না খেয়ে আছে। হঠাৎ করে এক বাড়ির সামনে গেছে রাতের আধারে। এ মুসলমানের দল, আমাদের তো টিনের ঘর, আমাদের তো ইটের ঘর, সাহাবায়ে কেরামের তো কোনো ইটের ঘর ছিল না, সাহাবাদের তো এমন টিনের ঘর ছিল না। সাহাবায়ে কেরাম কেমন ভাবে দিন কাটাইতেন, এমন অসহায় ভাবে দিন কাটাইতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে বের হইলেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। হঠাৎ করে দেখতেছে রাতের আওয়াজ, রাতের বেলা একটা ঘর থেকে আওয়াজ আসে, খাজুরের পাতার ঘর, সমস্ত কিছু দেখা যায়। হযরত ওমর বলেন, এত রাতের বেলা এরপরেও এই বাড়ির মধ্যে কেন বাতি জ্বলে, নিশ্চয়ই কোনো কারণ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন একজন মা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, এ মেয়ে ওঠো ওঠো, ওইটা আমাদের যেই গাভীটা আছে এই গাভীটা দহন করো, আর দহন করার পর যতটুকু দুধ হবে এই দুধের মধ্যে আর একটু পানি মিশ্রণ করবা। মেয়ে ডাক দিয়ে বলে, ও মা গো মা, কেন দুধের মধ্যে পানি মিশাবো গো মা? ওই মা ডাক দিয়ে বলে, হে আমার কলিজার টুকরা মেয়ে, তোর বাবা ছোটবেলায় মারা গেছে, ভাত আনতি পান্থা পোড়ায়, ভালো করে যে আমরা খাইব, সকালের খাবার খাইতে পারি না, বিকাল হয়ে যায়, বিকেলে খাবার খাইতে পারি না, রাত হয়ে যায় গো মা। আমাদের গাভীতে যে দুধটুকু হয়, নুন আনতে ফান্তা পুরাই যায়, ভালো করে আমরা খাইতে পারি না গো মা গো। যদি রাতের বেলা যদি আমরা একটু পানি মিশ্রণ করি, সকালবেলা বাজারে বিক্রি করার পর যেই টাকা হবে আমরা দুই এক বেলা খাইতে পারবো। আপনাদের এখানে তো মনে হয় দুধের মধ্যে পানি মিশায় না? হ্যাঁ মিশাই, সর্দারি এলাকাবাসী মিশায় নাকি? কথা বলে না, মিশায় না? আপনাদের এখানে তো আমাদের বর্তমান যে অবস্থা, আসলে আমরা দুধের সাথে পানি মিশাই না, পানির সাথে দুধ মিশাই, ঠিক না? পানির সাথে কি মিশাই? দুধ মিশাই। আমাদের অবস্থা হচ্ছে এমন। তো এই মেয়ে ডাক দিয়ে বলে, ও মা, আমাদের গভর্নর হযরত আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, যার ভয়ে অর্ধজাহান থরথর করে কাঁপে গো মা, ওই আমিরুল মুমিনিন তার নির্দেশ হলো গো মা, দুধের মধ্যে পানি মিশ্রণ করা যাবে না। ও মা, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না গো মা। আমি দুধের মধ্যে আমিরুল মুমিনিনের কথাও মান্য করব, এটা আমি সহ্য করতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব হবে না। ও মা, আমি না খেয়ে থাকবো, আমার ভালো মন্দ খাওয়ার কোনো প্রয়োজন নাই। ও মা, আমার বাবা নাই, এরপরও আমার আল্লাহ, সেই আসমানের আল্লাহ আমাদের তো মেরে ফেলেন নাই, আমরা তো খেয়ে আছি। ও মা, একক তো খাবো আর মানুষদেরকে ধোঁকা দিব, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। ও মা, আমি পারবো না। এই মেয়ের মধ্যে কার ভয়? কার ভয়? সে কি মানুষের ভয় নাকি আল্লাহর ভয়? এই মেয়ে ডাক দিয়ে বলেন, ওই মা ডাক দিয়ে বলতেছে, গো মায়ে, ওই এত রাত কই আমিরুল মুমিনিন, কই আমিরুল মুমিনিনের কোনো সৈন্য তো দেখবে না, আমিরুল মুমিনিন এত রাত্রে আসবে না গো মা। সুতরাং আমরা পানির সাথে কি করি? দুধের মধ্যে পানি মিলাই। ওই মেয়ে ডাক দিয়ে বলে, ওই মেয়ের অন্তরে কার ভয়? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়ে বলে, ও মা,
তোমার আল্লাহ আমার আল্লাহ ওই আমিরুল মুমিনিন হযরত ওমরের আল্লাহ এক। এই রাতের বেলা মা আমরা ওমরের চক্ষু ফাঁকি দিব, দিনের বেলায় মানুষ ঠিক পায় না, কিন্তু যে আমার আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমার আল্লাহ প্রকাশ্য দেখেন, আমার আল্লাহ গোপনও দেখেন, আমার আল্লাহ প্রথমেও আছেন, আমার আল্লাহ শেষে আছেন। রাত হয়েছে তাতে কি হয়েছে গো মা, ওই আল্লাহ তো দেখবেন, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না, ঠিক কিনা? এই মেয়ের অন্তরে কার ভয়? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? আমার আল্লাহ কি প্রকাশ্যে দেখেন? আমার আল্লাহ গোপনে দেখেন না? সবাই তো কথা বলে না। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? দেখেন। তো এই মেয়ের অন্তরে আল্লাহ তাআলার ভয়। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেছে, কি অবস্থা! মা তার মেয়েকে বলতেছে দুধের সাথে পানি মিশাইতে হবে, আর মেয়ে অস্বীকার করতেছে, কোনো তার বিনিময়ে রাজি না। নিশ্চয়ই এর কোনো একটা ভালো আমল আছে, যার কারণে এত ছোট মেয়ের অন্তরে আল্লাহ তাআলার ভয়। তো সকালবেলা যে সময় ফজর হয়েছে, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনী পাঠাইছেন, যাও মা মেয়েকে ধরে নিয়ে আসো। এখন মা মেয়েকে ধরে নিয়ে আসবে আমিরুল মুমিনিন। আমরা যদি, আমাদের খালি প্রধানমন্ত্রী লাগে না, প্রেসিডেন্ট লাগে না, যদি খালি বলে যে পুলিশই আগামীকাল তোমার বাড়ি আসবে, এই অবস্থায় আমরা গায়েব, পুরো গায়েব হয়ে যায় না? হ্যাঁ, যদি খালি শুনি যে পুলিশ থানাতে আসবে, আমাদের আর কিন্তু কোনো খোঁজ খবর থাকে না। তো আমিরুল মুমিনিন যে হচ্ছে অর্ধজাহানের খলিফা, থরথর করে কাঁপে অর্ধজাহান, সেই আমিরুল মুমিনিন তিনি বলতেছেন। তো এখন মা মেয়েকে নেওয়া যাওয়া হয়েছে, নেওয়ার পর এখন জিজ্ঞাসা করতেছে, এই মা তো ভয়ে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মা, মাগো মা, এখানে কোনো ভয় নাই, আমি ওমর কোনো শাস্তি দেওয়ার জন্য ডাকি নাই, আমি ওমর কোনো শাস্তি দেব না। কালকে রাতের বেলা আমি যখন আপনার ঘরের কাছে গেলাম গো মা, আমি শুনতেছি আপনার মেয়েকে ডাক দিয়ে বলতেছেন যে দুধের মধ্যে পানি মিশ্রণ করতে হবে, আর আপনার মেয়ে বলতেছেন না, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর অন্তরের ভয়, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা করো। সুতরাং আপনার মেয়ে কি হই নাই, রাজি হই নাই গো মা, আপনাকে এখানে ডেকে এনেছি, আপনাকে এনেছি কোনো শাস্তি দেওয়ার জন্য নয়, আপনাকে এনেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। আমি আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা, আমার যে ছেলে আছে আপনার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। তাইলে দেখেন, আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ সফলতা দান করবেন। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা যারা এখানে আছেন, দেখেন আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, আমরা দোকানদারি করি, কই আমাদের মাঝে কোনো আমানতদারি নাই। 5 টাকার তা আমরা 20 টাকা বলি, মিথ্যা কথা বলে আমাদের হালাল যে ব্যবসা সেটাকে আমরা হারাম করতেছি। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামুর রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, এবং আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামুর রিবা, সুদকে কি করেছেন? হারাম করে দিয়েছেন। আসলে আমরা ক্রয় বিক্রয় করতে যেয়ে আমরা হালাল জিনিসকে হারাম করে দিচ্ছি। এমন হয় না আপনি 2 টাকা লাভ কম করেন, তবে যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলা বরকত দেবেন। বরকতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন বরকতের মালিক। তো সেই ভয়, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরেও করতে হবে। বর্তমানের অবস্থা, আমাদের যে অবস্থা হয়েছে, তো আগের জামানায় সাহাবা ইকরাম তারাও এরকম তাকওয়াবান
ছেলে দেখে বিবাহ দিতেন। আমিরুল মুমিনিন তিনি যদি ইচ্ছা করতেন আর এক রাষ্ট্রের যে আমির, আর এক রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর এক রাষ্ট্রের রাষ্ট্রপতি, তার মেয়ের সাথে তিনার ছেলেকে বিবাহ দিতে পারতেন না? অবশ্যই পারতেন। কই, এমন অসহায়, এমন দরিদ্র যে একবেলা খাইতে পারে না, নুন আনতে ফান্তা বুড়োয়, এমন তো অবস্থায়ও কি করেছে, এরপরেও কিন্তু তিনার ছেলে বিবাহ দিয়েছে। আর বর্তমানে আমাদের অবস্থা কি? আমাদের মাঝে জেনা, বেবিচারী এইগুলো বেড়ে যাচ্ছে কেন? আমাদের প্রথম নম্বর শর্ত হলো, যারা এই যে মুরব্বী আছেন, দেখেন যদি জিজ্ঞাসা করি যে আপনার বিয়েটা কেমন হয়েছে, তাইলে আপনি বলবেন যে আমার মা গেছে, আমি দেখি নাই। এমন আছে না? হ্যাঁ, আপনার মা দেখে আসছে, আপনার আব্বা দেখে আসছে, আপনারা দেখার কি হয় নাই, প্রয়োজন হয় নাই। তো বর্তমানে আমাদের অবস্থা হলো যে ছেলের টাকা পয়সা কেমন কামাই করে, ছেলের বাড়ি বিল্ডিং আছে কিনা, ছেলেরা ভাবে যে মেয়ের আব্বা কি সরকারি চাকরি করে কিনা, মেয়ের পিতা কি বিদেশ থাকে কিনা, অথচ 4টা জিনিস দেখতে হবে। এই 4টা জিনিসের আমাদের কোনো খবর নাই। আমরা কি করি? আমরা শুধু টাকা পয়সা এইগুলোই দেখি। কই মেয়েটা পর্দাশীল কিনা কখনো তো আমরা জিজ্ঞেস করি না। আমার ছেলেটা যে বিবাহ দেব, যে মেয়েটাকে আনবো, এই মেয়ের মা সে নামাজ পড়ে কিনা, এই মেয়ের পিতা সে কি দিনের পথে আছে কিনা, তার মুখে দাঁড়িয়ে আছে কিনা। আমরা দেখি টাকা পয়সা কেমন আছে, ঠিক না? মেয়ে উসলাম্বা কেমন, চেহারা ছবি কেমন, ঠিক কিনা? আমাদের অবস্থা এমন, যার কারণে বর্তমান সমাজে এই যে সমস্ত জিনিস দেখা যায়, অমুকের ছেলে তমুকের মেয়েকে নিয়ে চলে যায়, অমুকের মেয়ে তমুকের নিয়ে চলে যায়। এই একটাই কারণ, যারা মুরব্বী আছেন, যাদের সন্তান আছেন, তাদের দায়িত্ব হলো আপনার সন্তান যে সময় বিবাহর উপযোগী হবে, আপনার সন্তানকে বিবাহ দেবেন। আপনার মেয়ে যখন বিবাহ বয়স হবে, আপনার মেয়েকে কি করবেন? বিবাহ দেবেন। মেয়ের বয়স 12 বছরের জায়গা 16 বছরের জায়গা মেয়ের বয়স হয়ে গেছে 26 বছর, 28 বছর, 35 বছর। এর না আপনার মেয়ে কি করবে? আর একজনের সাথে লাইন করবে, আর একজনের সাথে বের হয়ে যাবে। তাই এই ভুলগুলো হচ্ছে আমরা যারা মুরব্বী, আমাদেরই ভয়। তো বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো আল্লাহ তাআলাকে যদি ভয় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বরকত দান করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার শাসন কেমন ছিল? আমিরুল মুমিনিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আমার পরে যদি কোনো নবী হইতো, তাইলে কে হইতো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হইতেন? নবী হইতেন, যার কথা এমন ঘোষণা আসছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কেমন ছিল, তিনি শাসন কেমন করতেন? জর্ডান, ফিলিস্তিন এরকম কয়েকটা জায়গা মিলে 4টা রাষ্ট্রের সমন্বয় এক জায়গার নাম হচ্ছে শাম। এই শাম, এখানে রয়েছে হিমস। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করতেন, শাসন করার জন্য এই হিমস, সেখানে একজন গভর্নরের প্রয়োজন হয়েছে। আমাদের সরকার যে সময় আসে, আসার পর বিভিন্ন জায়গা রাষ্ট্রমন্ত্রী, গভর্নর ইত্যাদি সেট করে দেয় না, যে এই এলাকায় মেম্বারের প্রয়োজন, এই এলাকায় চেয়ারম্যানের প্রয়োজন। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস এই জায়গায় একজন গভর্নর নিযুক্ত করলেন। তো সে গভর্নর হচ্ছে সাঈদ ইবনে আমর আল জুমাহি। সবাই নামটা বলেন, নাম কি? সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হিমসের গভর্নর হিসাবে নিযুক্ত করেছেন। আসলে আমার এটা বোঝানোর মাকসাদ হলো যে আমাদের বর্তমান যে সমাজ, আমরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করি, রাষ্ট্রের মধ্যে শান্তি নাই কেন? ইসলামকে আমরা আইডল মানি না, ইসলামকে আমরা ফলো করি না, ইসলাম যেটা বলে আমরা তার বিরোধিতা করি। আমাদের এমন হয় যে কালিমাকে আমরা মুছে দেওয়ার জন্য অনেকেই এমন পাইতারা করে, ঠিক কিনা? 95% মুসলমানের দেশ। এই জায়গা কোনো দাদাগিরি চলবে না, অন্য রাষ্ট্রের কোনো দালালগিরি চলবে না, বাবুগিরি দাদাগিরি অন্য রাষ্ট্রে যে করতে হবে। বাংলাদেশের মানুষের যে ঈমান আছে 95% মুসলমানের দেশে, অন্য কোনো কিছু চলবে না, ঠিক কিনা? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর নিযুক্ত করলেন সাঈদ ইবনে আমর আল জুমাহি। আসলে দেখেন, গাছ যেমন ফল কেমন হয় তেমনই হয় না? হ্যাঁ, আপনি লাগাইছেন কলা গাছ, আপনি আশা করতেছেন কলা গাছ লাগাই খাবো কি আপেল, আপেল হবে কলা গাছে? আম গাছ লাগাই যদি আপনি লিচু খাওয়ার যদি পাইতারা করেন, যদি ধারণা করেন, চেতনা করেন, এটা একটা বোকামি। তো আসলে গাছ যেমন হয় ফলও কিন্তু তেমন হয়। আপনি পিতা, আপনার বুকে হাত দিয়ে বলেন আপনি যেমন, দেখবেন আপনার ছেলেরাও কিন্তু কি অমনটা হবে। খিলাফে কিয়াস দেখা যায় যে 2-1 জন আবার বলতে পারেন প্রশ্ন থাকে
যে হুজুর কয়ে গেল একজন দিয়েই নামাজ পড়ে, কই তার সাল তো নামাজ পড়ে না। আমি বলবো এই পিতার দোষ। এই পিতা কোনোদিন তার ছেলের পায়ে হাত দিয়ে বলেছে যে বাবা তুমি নামাজ পড়ো না, তুমি বিড়ি খাও, তুমি গাঁজা খাও, তুমি পেন্সিডেল খাও, তুমি ইয়াবা খাও, তোমার পা দুইটা ধরি, তুমি এইগুলো খেও না। আমরা বলেছি? বলে নাই। তো গাছ যেমন ফলও ঠিক তেমন। দেখা যাবে যে আপনিও একসময় বিড়ি খাইতেন, সেই জন্য সাল এখন খাই। তো যাই হোক, আমাদের যে সন্তান আছে আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য দিনের পথে রাখে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর নিযুক্ত করলেন। তো হিমস থেকে একবার একটা কাফেলা দল আসছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য আসছে। তো আমিরুল মুমিনিন বললেন যে রিলফের মাল আছে না, মানে সরকারি থেকে তহবিল থেকে যে মালগুলো দেওয়া হয়, উপঢৌকন দেওয়া হয়। তো আমিরুল মুমিনিন বললেন যে হিমসের মাঝে যারা গরিব অসহায় আছে, এমন দেখে 100 জনকে সরকারের পক্ষ থেকে তাদের অনুদান দেওয়া হবে। অসহায় লোকদের, আমাদের এখানে দেখবেন যে আপনারা হয়তো জানেন, আপনাদের এলাকা দাঁড়িয়ালা এই জায়গাতে উচ্চ গ্রাম না কি যেন বলে, ছোট ছোট ঘর আছে, হ্যাঁ, সরকারের পক্ষ থেকে দিয়েছে। তো আমিরুল মুমিনিন বলতেছে এমন 100 জনের লিস্ট দেন যাদেরকে আমরা কি দেব, আমি অনুদান দেব। তো ওর মধ্যে যে আমির ছিল, এই আমির লেখছে 100 জনের একেবারে প্রথম লিস্ট লেখছে সাঈদ ইবনে আমর আল জুমাহি। কার নাম লাগছে? এই সাঈদ কি যাইতাই সাঈদ? তিনি হলেন হিমসের গভর্নর। তার নাম মানে একেবারে দরিদ্রর কাতারে। যদি বলা হয় যে আপনাদের 5 জনকে 500 করে টাকা দেওয়া হবে, হাত তুলেন, তার মানে একেবারে যারা একেবারে অসহায়। তো টাকা কম মানুষ হয়ে গেছে 10 জন, হ্যাঁ, টাকা কম মানুষ 10 জন হয়েছে। তাইলে এখন যারা মুরব্বী থাকবে এরা চিন্তা করবে যে সব থেকে অসহায় যে তারে আগে দাও, ও তো মোটামুটি কাজ কাম করে খাইতে পারে, এমন না? তো সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা একেবারে প্রথমে আসছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নামটা দেখছেন, এমনভাবে আশ্চর্য হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাঈদ ইবনে আমরকে তো আমি এই রাষ্ট্রের গভর্নর নিযুক্ত করেছি, অথচ দরিদ্রর কাতারে সাঈদ ইবনে আমরের নামটা চলে আসছে। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুকুম ফকিরুন, তোমাদের আমির কি ফকির? নামটা দেয় প্রথম, একেবারে প্রথম, আমিরুকুম ফকিরুন, তোমাদের আমির কি ফকির? একেবারে প্রথমের লেখছো, 1 নম্বরেই লেখছো তার নাম। তো এই যে কাফেলার লোক, তারা বলতেছে আমিরুনা আফকরু মিন্না, যে হে আমিরুল মুমিনিন, আমাদের যে আমির সাঈদ ইবনে আমর আল জুমাহি, তিনি তো আমাদের থেকেও ফকির, একেবারেই ফকির। এখন আশ্চর্য হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাইলে এখন গভর্নর, তার নামটা প্রথমে আসবে কেন? এটা জাস্টিফাই করার জন্য, যাচাই করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে ডাকছে যে সাঈদ ইবনে আমরকে কিছু উপঢৌকন এবং তার হাল হাকিকত, আসলে কি বাস্তবে সে অসহায় নাকি অসহায়ের ভাব ধরছে? অনেকে আছে না যে অনুদান পাওয়ার জন্য দেখা যায় একেবারে আমার কিছু নাই বাবা, কিছু নাই, আসলে সমস্ত কিছু আছে, কিন্তু পাওয়ার জন্য এমন করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় ডাক দিছে একজন দূতকে, যাও 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাও, সাঈদ ইবনে আমরের কাছে যাও এবং তার অবস্থা দেখে আসবা এবং 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে আসবা, আসলে তার অবস্থাটা কি। আর এই যে দূতের কাছে পাঠাইছে, এই চিঠির উপরে লিখে দিয়েছে হাদিহি হাদিয়াতুন মিন আমিরুল মুমিনিন ইলা আমিরিল হিমস। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমিরে হিমসের যে গভর্নর, তার কাছে উপঢৌকন। তো বেশ ভালো কথা। তো যখন এই উপঢৌকন নিয়ে দেশে সাঈদ ইবনে আমর আল জুমাহির কাছে যখন দেশে, তো সাঈদ ইবনে আমর দেখে হাদিহি হাদিয়াতুন মিন আমিরিল মুমিনিন ইলা আমিরিল হিমস,
যে আমিরুল মুমিনিনের কাছ থেকে হিমসের গভর্নরের কাছে উপঢৌকন। তো দেখে এই সময় আমরা যদি এরকম পাই, খুশির জ্বালায় বাগ বাগ হয়ে যায়। অথচ সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাকওয়া কেমন দেখে অমনি পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাওকা সাউতুহু, আওয়াজটা বাড়াই দে ইন্না লিল্লাহ। এটা কি হলো? তো ওনার স্ত্রী বলতেছে যে কুতিলা ওমর, স্বামীকে বলতেছে কুতিলা ওমর, ওমরকে কি হত্যা করা হয়েছে স্বামী? তো বলতেছে যে তিনি বলতেছে না, ওমরকে হত্যা করা হয় নাই। আবার বলতেছে কুতিলাল মুসলিমুন, মুসলমানদের হত্যা করা হয়েছে। বলে তা না, হাদিহি, এটার থেকেও আরো বেশি, এটার থেকেও কি হয়েছে, আরো বেশি হয়েছে। তো এখন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রীকে বলতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করে নাই, মুসলমানরাও মরে নাই। তাহলে বলে তাহলে কি হয়েছে? ওগো আমার স্বামী, কেন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন? স্বামী ডাক দে বিবিকে বলে হাল তুইনি গো স্বামী, তুমি কি আমাকে এই কাজে সাহায্য করবা? যদি তুমি সাহায্য করো তাইলে তোমাকে বলবো, যদি তুমি সাহায্য করো তাইলে তোমাকে বলবো। আসলে দেখেন, স্ত্রী যদি ভালো না হয় এই ঘরে কোনো সংসারে কোনো শান্তি থাকে না। স্ত্রী স্বামীকে সহযোগিতা করবে, স্বামী স্ত্রীকে সহযোগিতা করবে। আমাদের বর্তমান যে অবস্থা, আমাদের অবস্থা হলো যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে যদি একটু সাহায্য করে তাইলে মানুষে বলে মাইগি হয়ে গেছে, এমন বলে না? হ্যাঁ, এমনটা বলে। তো এমন যদি বলে, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে তার স্ত্রীকে সাহায্য করতেন। একদিন খাদিজাতুল কুবরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে মা মেয়ে দুইজনে রুটি বেলতেছে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা এত সুন্দর ছিল, নবী যে খুশি বলতেন হুমায়রা, মানে রূপসী সুন্দরী বলে ডাকতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে মা, তাইলে তোমার মা তো এত সময় অনেক কষ্ট করছে, তাইলে আমি আর তুমি একটু কষ্ট করি, তোমার মার সাথে সহযোগিতা করি। তা আল্লাহর রসুল হয়ে তিনি কিন্তু সাহায্যের জন্য গিয়েছেন। তো যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি বেলতেছে, আর নবীজি রুটি বেলতেছে আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি সেকতেছে। তো নবীজি রুটি বেলতেছে আর তিনি সেকতেছে। তো নবীজি যখন রুটি বেলতেছে, বেলার পরে যখন ফাতেমা আগুনে দিচ্ছে, আগুনে রুটি ভাজা হয় না, আরো জাল বাড়ায় দেয়, আরো বাড়ায় দেয়, আরো বাড়ায় দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার টপ টপ করে ঘাম কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে আর বলতেছে বাবা, এত সময় তো মা রুটি ভেলে দিল, কত সুন্দর করে সেক দিলাম আর হয়ে গেল। কই সেই সময় থেকে আমি এত জাল দিতেছি, এত আগুনের তাপ করতেছি, আমি সহ্য করতে পারতেছি না, এরপরও কই রুটি তো ভাজা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজি বলতেছে ও মা ফাতেমা, তোর পিতার হাত যেই আটার গায়ে লাগছে, তোর পিতার হাত যেই আটার গায়ে লাগছে, দুনিয়ার আগুন কেন যদি জাহান্নামের আগুনও হয়, এরপরেও এই রুটি আর কোনোদিন ভাজা হবে না। আল্লাহু আকবার। তো নবীজি তিনি তিনার স্ত্রীকে সাহায্য করেছেন। তো যখন সাঈদ ইবনে আমর আল জুমাহি বললেন যে তুমি কি আমাকে সাহায্য করবা, তাইলে বললেন যে হ্যাঁ। তো বলতেছে আমিরুল মুমিনিন তিনার পক্ষ থেকে 1000 উপঢৌকন আসছে। ওগো স্ত্রী, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে, আমার জীবন শেষ। তো বলে কিসের দুনিয়া? তো বললেন যে 1000 স্বর্ণ মুদ্রা আমার ঘরে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে চলে আসছে। তো এই কথা শুনে আমরা কি করি? আমরা তো খুশি হয়ে যাই। কই সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করতেছেন, কান্নাকাটি শুরু করতেছেন আর বলেন আমার ঘরে দুনিয়া ঢুইকা গেছে, আমি তো হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে যাব। স্ত্রী বলেন ওগো স্বামী, আমরা তো অসহায়, আমরা এটা তো আমাদের জন্য ফায়দা।
সাঈদ ইবনে আমর ডাক দিয়ে বলেন, এই যে যেই উপঢৌকন দিয়েছে এটা আমরা কি করব? মানুষদের কাছে যারা অসহায় আছে তাদের কাছে আমরা দিয়ে দেব। স্ত্রী ডাক দিয়ে বলে, ও গো স্বামী, কত না খাইয়া থাকি, ভালো মন্দ খাইতে পারি না, এখান থেকে আমরা কিছু টাকা যদি রেখে দিই। সাঈদ ইবনে আমর ডাক দিয়ে বলে, কেন রাখবা? কিসের জন্য রাখবা? কি করবা? স্ত্রী ডাক দিয়ে বলে, যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে, যদি আমাদের কোনো সাহায্য হয়। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এমন জায়গা জমা দেব গো স্ত্রী, যে কিয়ামতের দিন এর প্রতিদান পাবো। সকল টাকা তুমি কি দিয়ে দাও? সমস্ত টাকা জমা দিয়ে দাও। এটা যখন শুনছে, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুধ পাঠাইছিলেন, এই দুধ যায় বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করতেছেন, সাঈদ ইবনে আমর আল জুমাহি তার কি এমন দেখলে, অবস্থা কি? কয় যে অবস্থা তো সমস্ত কিছু পাল্টে গেছে। আপনি যে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন, সে তো খুশিতে বাগ হয়ে যাবে। সে স্বর্ণ মুদ্রা পায়, ইন্না লিল্লাহ, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে, আমি তো হালাক হয়ে গিয়েছি। সমস্ত টাকা বিলি করে দিয়েছে, মানুষের মাঝে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন, যাক, যোগ্য মানুষকে যোগ্য জায়গা দিতে পেরেছি, আল্লাহ তুমি সব করনেওয়ালা। তো সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা পরিবেক্ষণ করার জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাবেন, যে আসলে বেচারা কি অসহায় নাকি মানুষদের দেখানোর জন্য এমনটা হয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ খবর নেওয়ার জন্য যখন গেছে, যাওয়ার পর বিশাল বড় একটা সমাবেশ, আমিরুল মুমিনিন আসবে, আমিরুল মুমিনিন আসবে। অনেক জায়গা থেকে মানুষ এসেছে, মানুষ এসে জড়ো হয়েছে আমিরুল মুমিনিনকে দেখবে। তো আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসাইছেন। পাশে বসানোর পরে বলতেছে, ওগো লোক সমাজে, তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের আমির তার কোনো দোষ আছে নাকি নাই? তোমাদের যে আমির, এর কি কোনো ত্রুটি বিচ্যুতি আছে? তা আমিরুল মুমিনিনের কথা কেউ কোনো কিছু কছে না, সবাই চুপচাপ হয়ে বসে রয়েছে। কি কব, কি বলবো? আমিরুল মুমিনিন যদি কিছু বলে, বলতেছে কি সমস্যা? যদি কোনো সমস্যা থাকে বলেন, আমিরকে চেঞ্জ করে দেব। আসলে আমিরুল মুমিনিন হযরত ওমর তো আসছেই নাকি পরীক্ষা করার জন্য। লোকে যারে ভালো বলে সে তো আসলে ভালো, ঠিক না? আমি যদি মনে করি আমি জম্মের ভালো, আসলে তো যদি আপনারা 10 জন বলেন যে ভালো, তাইলেই ভালোটা সাব্যস্ত হবে। তো আমিরুল মুমিনিন আসলে সে যে 1000 স্বর্ণ মুদ্রা রাখলো না, তার মধ্যে কি আল্লাহ তাআলার তাকওয়া আছে কিনা? আমি যে বলেছিলাম, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যে আল্লাহ তাআলা বান্দার অন্তরকে তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করেন। আসলে আমার চাই তার মধ্যে কি তাকওয়া আছে কিনা। তো হঠাৎ করে এক পাশ দিয়ে মুরব্বী একজন দাঁড়াইছে। আমার একটা প্রশ্ন আছে। এখন যেই বলছে আমার একটা প্রশ্ন আছে, এই যে মোটামুটি একটা সুযোগ হয়েছে, আর একজন দাঁড়াইছে, হুজুর আমারও একটা প্রশ্ন আছে। আর একজন দাঁড়াইছে, এইভাবে 4 জন মানুষ 4 কোণা থেকে দাঁড়াইছে, হুজুর আমাদের প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রথম যেই বৃদ্ধ ব্যক্তিটি দাঁড়াইছে, এই ব্যক্তি দাঁড়ানোর পর দাঁড়াই দিয়ে বলতেছেন, আমাদের যে আমির, তার একটা দোষ হলো সে সকালবেলা অনেক দেরিতে করে অফিসে আসে। কি আসে? অনেক দেরিতে করে অফিসে আসে। আর এক ব্যক্তি ডাক দিয়ে বলে, আমাদের যে আমির, এই ব্যক্তির আর একটা দোষ আছে, তিনি কি করেন, মাসে 1 দিন ছুটি নাই। আর এক পাশ দিয়ে আর একজন ডাক দিয়ে বলে, আর একটা দোষ আছে। হযরত ওমর বলেন, কি দোষ জলদি বলো। ওই ব্যক্তি বলে, সে হঠাৎ করে দেখি বেহুশ হয়ে যায়, পাগল হয়ে যায়, জমিনের পরে বেহুশ হয়ে যায়। আর একজন ডাক দিয়ে বলতেছেন, আর একটা আমার প্রশ্ন আছে। বলতেছে, কি প্রশ্ন? প্রশ্ন কয়টা হলো? 3টা প্রশ্ন হলো। তো এইভাবে 4টা প্রশ্ন করেছে। যে আমার আর একটা প্রশ্ন হলো, সেটা হলো মাগরিবের পর থেকে তিনার জানলা দরজা সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, আমরা যে কোনো দরকারে যাব আর পাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ তো কম ছিল নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগে চক্ষুটা লাল টকটক হয়ে গেছে। কি ব্যাপার? আমি আসলাম আমার সাঈদের খোঁজ খবর নেওয়ার জন্য,
ওখান থেকে মনে হলো অনেক আল্লাহওয়ালা, অনেক তাকওয়াবান, অন্তর আল্লাহ তাআলা তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করেছেন। আর এখন এখানে এসে শুনি যে তার 4টা দোষ আছে। তো বলতেছে যে কি কি সমস্যা। প্রথম যেই ব্যক্তি দাঁড়াইছে এখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ তো এবার বাইরে গেছে। তো বাইরে যাওয়ার বলতেছে যে না, তোমাকে দিয়ে আর হবে না, তুমি আর গভর্নর থাকতে পারবো না। যেই গভর্নর, যেই ব্যক্তির উপর এমন ইলজাম আসে, দোষ আসে, সে কিভাবে গভর্নরি করবে। এক পাশ থেকে সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। আর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, অদ্দজাহানের খলিফা, এর প্রত্যেকটার জবাব, এই যে ইলজাম করলা, আমার পরে দোষারোপ করেছে, সকল প্রশ্নের উত্তর আমার কাছে আছে, আপনি জিজ্ঞাসা করলেই আমি বলতে পারবো। চোখ দিয়ে পানি টপ টপ করে বের হচ্ছে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কই তোমার প্রথম যে অভিযোগ দিল, তুমি সকালবেলা কি করো? 8টার আগে তুমি যাও না কেন? তুমি যাও না, এটার কেন করো? সাঈদ ইবনে আমর ডাক দিয়ে বলেন, কান্দা মাখা কণ্ঠে বলেন, ও আমিরুল মুমিনিন, ও আরদজাহানের খলিফা, আমি যদিও গভর্নর হই, আমার ঘরে তো কোনো কাজের লোক নাই, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, আমার যে একটা কাজ করে দেবে, আমার সাথে কোনো সিকিউরিটি গার্ড নাই, আমার কোনো খাদেম নাই, আমার কোনো পিএস নাই। আমার স্ত্রীর সাথে সকালবেলা আমি কি করি? তার কাজে সহযোগিতা করি, তাকে আমি কি করি? হেল্প করি, যার কারণে আমার অফিসে আসতে একটু বেলা হয়ে যায়। তাকওয়া কাকে বলে? ইনি কিন্তু কি গভর্নর হয়ে, আর আমাদের মানে কোনো মতে একটু মেম্বারও যদি আমরা হয়ে পড়ি, 5-7জন লাগে সিকিউরিটি হিসেবে, একজন গভর্নর হয়ে তার কিন্তু কি লাগে নাই? কোনো সিকিউরিটি লাগে নাই। তো বেশ ভালো কথা। দ্বিতীয় যে প্রশ্নটা করেছে যে মাসের মধ্যে কেন আপনি একদিন ছুটি নেন, সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গো আমিরুল মুমিনিন, আমি অর্ধজাহানের, আপনি অর্ধজাহানের খলিফা, আমাকে আপনি গভর্নর বানাইছেন, আমার মাত্র একটা জামা, কয়টা জামা? 1 মাস হয়ে যায়, গার থেকে গন্ধ বের হয়, এই জামাটা ধোয়ার জন্য 1 মাসের মধ্যে আমি একদিন ছুটি নেই, আর এই একদিন ছুটি নিয়ে আমি আমার জামাটা পরিষ্কার করি। আজ আমাদের মাঝে এমপি মন্ত্রীর বাড়ির কথা দূরের কথা, আমরা যদি এদিকে তাকাই দেখি বাড়ি অট্টালিকা, পোশাক একটার পরে আরেকটা লাগে, জুতো এক জায়গার 5 গাছ লাগে, মোবাইল একটার পরে আরেকটা লাগে। কই গভর্নর সাঈদ ইবনে আমর আল জুমাহি, তার মাত্র কয়টা পোশাক ছিল? একটা পোশাক ছিল। তৃতীয় নম্বর প্রশ্ন যখন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তাইলে তুমি কেন বেহুশ হয়ে যাও? কই পাগল মাতাল দিয়ে তো কোনো রাষ্ট্র চলে না, তাইলে তুমি যেই বেহুশ হয়ে যাও, তোমার দিয়ে তো এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হয় না। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইসলাম গ্রহণের আগে দেখছি তাকে এত কষ্ট দিয়েছে, এত মারধর করেছে। তাকে মরার আগে জিজ্ঞাসা করা হয়েছে, হে খাব্বাব, তুমি কি করবা? তোমার শেষ মুহূর্তে তোমার একটা চাহিদা দেওয়া হবে, তোমার একটা ইচ্ছা পূরণ করা হবে, তুমি কি করতে চাও? আমি আর আপনি যদি আমাদের এমন মৃত্যুর আগে যদি একটা চিঠি আসিয়া যায় যে আপনার শেষ ইচ্ছা কি, আমি বলবো আমার ছেলেকে দেখবো, আমরা বলবো আমার স্ত্রীকে দেখবো, আমার মাকে দেখবো, আমার বাবাকে দেখবো, এমনটা কিনা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মরার সময় জীবনটা বাড়িয়ে যায়, কেউ গাই মারে, কেউ হাত কেটে দেয়, কেউ কষ্ট দেয়, এরপরেও তিনি বলছেন যে আমার শেষ ইচ্ছা ওই আল্লাহ তাআলার কদমে আমি যেন একটা সিজদা দিয়ে মরতে পারি।
এত কষ্ট করার পর এরপরও তিনি এমনটা বলতেন। আমি যখন এইটা মনে করি ইসলামের জন্য তারা কত কষ্ট করেছে, আর এইটা যখন আমার মনে হয় আমি সাঈদ ইবনে আমর কি আল্লাহর কাছে ধরা খেয়ে যাইনি, আমি যে গভর্নর হয়েছি আমার যে দায়িত্ব আছে আমি যথাযথভাবে পালন করতে পারছি কিনা, কাল কিয়ামতের ময়দানে ওই রবের সামনে কি আমার দাঁড়ানো লাগে কিনা, যখন আমার এই কথাটা আমার চিন্তা মাথায় আসে আমি জমিনের পরে বেহুশ হয়ে যাই, আমার মাথায় কোনো কাজ করে না, আমি বেহুশ হয়ে যাই, কোনো হুঁশ থাকে না। আল্লাহু আকবার। কেমন ভয় ছিল। তো চতুর্থ নম্বর প্রশ্ন কয়টা হলো? 3টা হইল। আর একটা প্রশ্ন করছে আর একজন, সবকিছুই মানতে পারলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তাইলে যে মাগরিবের পর তোমার সকল জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দাও, কেন করো? মানুষ যদি যায় কোনো প্রয়োজনে, তোমাকে প্রয়োজনের কাছে গিয়ে তোমাকে পায় না, কেন পায় না? সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, হায়াতি কিসমাইনে, আমার হায়াতকে আমি 2টা অংশে বিভক্ত করেছি, আমার জীবনকে আমি 2টা অংশে বিভক্ত করেছি গো আমিরুল মুমিনিন। সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই যে মানুষ আছে সকলের পিছে ব্যয় করি, যার যে প্রয়োজন আমি সেইগুলো সারি। মাগরিবের পর থেকে আমি আল্লাহ, আমার রব, আমার আল্লাহ, তার কাছে ব্যয় করি, আল্লাহর কাছে কান্দি, আল্লাহর কাছে দোয়া করি গো মালিক। সারাদিন তো দুনিয়ার কাজ নিয়ে, দুনিয়া নিয়ে পড়ে থাকলাম, আমার বিচার নিয়ে পড়ে থাকলাম। ও আমার দোকানদার ভাই, দোকান নিয়েই পড়ে থাকো, দোকান তোমার ব্যবসা বিচারে নিয়ে বসে, মানে ব্যবসা নিয়ে তুমি বিজি থাকো, তুমি আড্ডা দাও, তুমি মদ খাও, তুমি জুয়া খেলো, অথচ তোমার মনের মধ্যে কি একটু ভয় হয় না যে রবের সামনে আমার দাঁড়াইতে হবে? আমি যে মদ খাই, এই মদ যে আমি খাই, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? ও আমার ব্যবসায়ী ভাই, তোমার কি নামাজ পড়া লাগে না? তোমার নামাজের সময় তুমি দোকানদারি করে বেড়াও। তো সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে 4 নম্বর যেটা বললেন এইটা, হায়াতি কিসমাইনে, আমার হায়াতকে আমি 2 ভাগে বিভক্ত করে দিয়েছি। 1 ভাগ আমি দিয়েছি মানুষের মাঝে, আর 1 ভাগ আমি আল্লাহ তাআলার কাছে। আমি আল্লাহ তাআলার কাছে কি চাই? প্রার্থনা করি, ইবাদত বندگی সারাটা রাত আমি এইভাবে কাটাই দিই। তো আসলে দেখেন, আমাদের সকলকেই সেই সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরাও তো মরব, তারাও ছিল গভর্নর, এরপরেও কত কষ্ট করেছেন, নিজের জীবনটাকে ইসলামের জন্য বিসর্জন দিয়েছেন। আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার টাকা পয়সা, কই সমস্ত কিছু ছেড়ে চলে যাইতে হবে। এই যে কবরস্থানের পাশে আমার দাদা দাদি শুয়ে আছে, কত কিছু তিনার সন্তানদেরকে রেখে গিয়েছেন, কই তিনরা তো চলেই গিয়েছেন। আমাদের সকলের এরকম চলে যাইতে হবে। এজন্য এখনো সময় আছে, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথা বললাম, আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমাকে এবং আপনাদের সকলকেই মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।